দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের অক্ষয়চন্দ্র সরকারের লেখা গগনপট যে গল্পটি রয়েছে সেই গল্পটি আজ আমরা আলোচনা করব। আমরা প্রথমে লেখক সম্পর্কে সামান্য একটু জেনে নেব, তারপর এই যে গল্পটি রয়েছে তার উৎস সম্পর্কে আমরা একটু জেনে নেব, তারপর গল্পটি সম্বন্ধে দু একটি কথা আমরা বলবো এবং তারপর গল্পটির বিষয়বস্তু আমরা দেখে নেব এবং সবশেষে থাকবে গল্পটি সম্পর্কে কিছু এসএকিউ মানে এক কথায় প্রশ্নোত্তর। তো চলো তাহলে প্রথমে আমরা অক্ষয়চন্দ্র সরকার সম্পর্কে কিছু জেনে নেই এবং গল্পটি সম্পর্কে দু একটি কথা বলে নেই। অক্ষয়চন্দ্র সরকার জন্মগ্রহণ করেছিলেন 11ই ডিসেম্বর 1846 খ্রিস্টাব্দে। তিনি ছিলেন ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট বাঙালি কবি ও সাহিত্যিক। এছাড়াও তিনি প্রাবন্ধিক ও সমালোচনার কিছু কাজও করেছেন। রায় বাহাদুরের পুত্র হয়েও ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে সরাসরি তিনি যোগাযোগ রাখতেন এবং তাদেরকে সমর্থন তিনি করে যেতেন। অক্ষয়চন্দ্র সরকার দেশীয় শিল্পের পুনরুজ্জীবনকে মন থেকে চাইতেন বারবার। এছাড়াও তিনি স্বায়ত্ত শাসন এর উপযোগী যে শিক্ষা ব্যবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার তিনি পুরোপুরি ছিলেন সমর্থক। তিনি তার প্রথম জীবনে হুগলির কলেজিয়েট স্কুলে পড়াশোনা করেছিলেন এবং তারপর আমরা দেখতে পাই তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা করেছিলেন। তার কর্মজীবনেও আমরা বৈচিত্র্য দেখতে পাই। প্রথমে তিনি বহরমপুরে এবং তারপরে তিনি চুঁচুড়াতে ওকালতি করেছিলেন। অক্ষয়চন্দ্র সরকার বঙ্গদর্শন পত্রিকা, যেটি বঙ্কিমচন্দ্র দ্বারা প্রবর্তিত হয়েছিল, সেই বঙ্গদর্শন পত্রিকায় তিনি নিয়মিত লেখালেখি করে যেতেন। 1872 সালে বঙ্গদর্শন পত্রিকায় উদ্দীপনা নামে একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছিল। তিনি নিজেও নবজীবন ও সাধারণী এই দুটি নামে দুটি পত্রিকা তিনি প্রকাশ করেছিলেন। তার এই পত্রিকাগুলিতে যথেষ্ট খ্যাতনামা বিভিন্ন লেখক প্রাবন্ধিক তারা লেখালেখির কাজ করতেন, যেমন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন, রবীন্দ্রনাথ ঠাকুর, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রভৃতি বিখ্যাত লেখকগণও তার পত্রিকায় লেখালেখির কাজ করে যেতেন। অক্ষয়চন্দ্র সরকার কবিতা লেখার থেকে গদ্য লেখার ক্ষেত্রেই তার প্রতিভা আমরা বেশি, মানে গদ্য লিখেই তিনি বেশি খ্যাত হয়েছিলেন বা খ্যাতির শিখরে পৌঁছেছিলেন। দেখো তার এই লেখা যে গগনপট নামক যে গল্প, এখানে গগনপট কোনো ব্যক্তি বিশেষ ছিলেন না। আকাশের বুকে মেঘ জমে বিভিন্ন ঋতুতে যে বিচিত্র ছবি ফুটে ওঠে আকাশে, তারই বর্ণনা করেছেন লেখক এই রচনাটির মধ্য দিয়ে। জীবনের নানা উত্থান পতন বা আনন্দ বেদনার মধ্য দিয়ে আকাশের গায়ে যে ছবি আমরা ফুটে উঠতে দেখি, তা অল্প সময়ের জন্য ফুটলেও সেই ছবি মানুষের মনে অনেক দিনের জন্য বা চিরস্থায়ীভাবে দাগ কেটে যায়। আকাশে আমরা ফুটে উঠতে দেখি কখনো নদী, কখনো হিংস্র বাঘ, কখনো কুমির, কখনো বা কোনো পৌরাণিক চরিত্র। আবার আমরা এটাও লক্ষ্য করি যে সেই সমস্ত ছবিগুলির রঙও পরিবর্তিত হয়ে থাকে। রং পরিবর্তন হওয়ার সাথে সাথে সেই ছবির মেজাজও পরিবর্তিত হয়ে যায়। তাই লেখক বলেছেন গগনপট হলো সত্যি একটি বড় মাপের চিত্রকর। লেখক আমাদের বলেছেন গগনপটর মতো খামখেয়ালি রস খ্যাপা লোক হয়তো আর দুনিয়াতে দেখাই যায় না। আসলে আমরা জানি কারিগর লোক একটু খামখেয়ালি প্রকৃতির হয়েই থাকে, এটা লেখক মনে করেন। তাই লেখক অনায়াসেই বলেছেন গগনপটর মতো খামখেয়ালি বদমেজাজি কাউকে তিনি এই জীবনে আর কাউকে দেখেননি। আমরাও এই গগনপটকে পথে ঘাটে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে দেখেছি। এটা
তিনি আমাদের বলেছিলেন। তার আঁকা বিভিন্ন চিত্র লেখক আমাদের সামনে তুলে ধরেছিলেন। কয়েকটি চিত্রের উদাহরণ ধরো একটা বড় মাপের কুমির, দুটি নিরীহ মেষ, একটি বৃহৎ আকারের দণ্ডযুক্ত পতাকা, কাঁচা সোনার স্তবক। এই ছবিগুলো মূলত গগনপট এঁকে থাকে। এছাড়াও লেখক আমাদের বলেছিলেন গগনপট যে কুমিরটাকে আঁকিয়েছিল সেই কুমিরটির মুখ ছিল সুচলো। এছাড়াও তার চেহারা ছিল কর্কশ, কণ্টকিত লাঙ্গুল, কপিল বর্ণ, ভয়ঙ্কর ভঙ্গি ছিল তার। দেখে মনে হবে নীল জলে কেউ যেন সাঁতার দিচ্ছে। এছাড়াও লেখক গগনপটকে গগন দাদা বলে সম্বোধন করেছিলেন। এবারে আমরা এই গগনপটর যে মূল কাব্যগ্রন্থ, মানে কাব্যগ্রন্থ না, মূল যে গ্রন্থ, সেই গ্রন্থ এবং কিছু সারসংক্ষেপ আলোচনা করব। তারপর এর এসিকিউ প্রশ্নোত্তর আমরা আলোচনা করব। উৎস, দেখো উৎস হলো এখানে গোচারণের মাঠ। এটা নিয়ে অনেকে অনেক কথা বলতে পারে, দ্বিমত অবশ্যই রয়েছে। তবুও আমি বলবো যদি প্রশ্ন আসে সেক্ষেত্রে গোচারণের মাঠ লেখাই ভালো হবে। মূল কথা দেখো, বিষয়করণ যখন ব্যক্তিসত্তার নিরিখে আলোচিত হয় তখন এটা বলতে দ্বিধা নেই যে চরিত্র সেখানে এক গুরুভার গ্রহণ করবে। লেখকের আনুমানিক মনোবাসনা বলে কারিগর স্বরূপ মানুষের চিত্রিত হয় বদমেজাজি ও খামখেয়ালি। সেই মননে গগনপট খামখেয়ালি আর রসখ্যাপা ধরনের মানবিক সত্তা। এক কথায় আমরা বলতে পারি প্রপারশনেট। তবে মানবিক গুণাবলী শুধুমাত্র দর্শনে হয় না, সহৃদয়তায় অন্তর্নিগূঢ় ভাবনার ভাব বোঝা সম্ভব হয়। তাতে গগনপটর অঙ্কন স্বভাব ব্যথাতুর বলে মনে হতেই যে মানবিক শিহরণ জাগে তার শৈলী চিত্রিত করা অসম্ভব। প্রকৃতির রূপের মাঝে যে করাল চিত্রের কথা ব্যক্ত হয়েছে তা যেন গগন চিত্রকরের নিষ্ঠুর সত্তার প্রকাশ দান করে। কিন্তু এইভাবে মনন চেনা যায় না। দর্পণ যেমন নিজ আকারে অবয়ব নিজ মতে তৈরি করে, অনুরূপে এই চিত্র সৌকার্য মননের পরিকল্পনা দান করে। পরিবর্তনের মধ্য দিয়ে যে চিত্রণ তার বিশিষ্টতা এই চিত্রকরের অঙ্কনে পরিলক্ষিত হয়। আসলে গগন চিত্র মানবিক মনের ফল্গু প্রবাহ অনুভূতির স্ফুরণ প্রকাশ করে। তার দুঃখ নেই, বিলাপ নেই, বিরক্ত নেই, আছে প্রাণ আস্বাদন। পরিশেষে গগনপটর মানবিক ভাবনার যাচাইয়ে উদ্গ্রীব কথক হৃদয় মূলগত আবেগের ধারণা নিতে গগনের খামখেয়ালি ভাব আলাপনে আজ সত্যতায় প্রয়াসী ভাবনার সংযমে তার অঙ্কনের মনন সত্তার প্রাঞ্জলতায় আত্মকরণে সার্থক। গগনপট রচনাটির লেখককে। গগনপট রচনাটির লেখক হলেন অক্ষয়চন্দ্র সরকার। লেখকের মতে গগনপটর স্বভাব কেমন ছিল? লেখকের মতে গগনপটর স্বভাব ছিল খামখেয়ালি, রসখ্যাপা, মস্ত কারিগর। কার সম্পর্কে কেন কিন্তু কথাটি ব্যবহৃত হয়েছে? অক্ষয়চন্দ্র সরকারের গগনপট রচনায় গগনপট সম্পর্কে কিন্তু শব্দটি ব্যবহারের কারণ হলো গগন খামখেয়ালি হওয়া সত্ত্বেও একজন বড় কারিগর ছিল। চরিত্রটির এই দিকটি বোঝাতেই কিন্তু শব্দের ব্যবহার। আলোচ্য রচনায় লেখকের মতানুসারে গগনের কিসের বোধ ছিল না? আলোচ্য রচনায় লেখকের মতানুসারে গগনের সময় অসময়ের বোধ ছিল না। গগনের হৃদয়তার ভাব বুঝতে হলে কিসের প্রয়োজন বলে লেখক মনে করেন? গগনের সহৃদয়তার ভাব বুঝতে হলে সহিষ্ণুতার প্রয়োজন বলে লেখক মনে করেন। পোড়া মন একটু শীতল করিতে পারে। কে কার সম্বন্ধে এ কথা বলেছেন?
গগনপট রচনায় লেখক অক্ষয়চন্দ্র সরকার গগনের সম্পর্কে একথা বলেছেন। গগন আঁকিল। গগন কি এঁকেছিল? গগন এঁকেছিল বিরাট কুমির, যার সূচল মুখ, গা কর্কশ, কাঁটাযুক্ত লেজ, ভয়ঙ্কর তার ভঙ্গি। পাগলা পটর ভেতরের কথাটা ঠিক। ভিতরের কথাটি কি? পাগলা পটর ভিতরের কথাটি হলো সংসারের সবকিছুই পরিবর্তনশীল। গগনের বিচিত্র পট দেখে লেখকের অনুভূতিটি লেখো। গগনের বিচিত্র পট দেখে লেখকের অনুভূতিটি ছিল, জ্বলিয়াছি, পুড়িয়াছিল, হাসিয়াছি, কাঁদিয়াছি। আলোচ্য রচনায় গগন চরিত্রটির স্বরূপ কিভাবে ফুটে উঠেছে লেখো। গগন চরিত্রটি হলো খামখেয়ালি, রস পাগল, কিন্তু অসাধারণ এক কারিগর। সেই সঙ্গে আছে তার জীবন দর্শনের প্রকাশ।